হুমায়ুন কবিরের বিস্ফোরক স্বীকারোক্তি। তৃণমূলের হিন্দু নেতাদেরকে খোঁচা দিলেন হুমায়ুন কবির। হিন্দুরা অলস, হিন্দুরা ভোটের দিন ঘুমাবে আর আমার ছেলেরা ভোট করিয়ে নেবে, দলের হিন্দু নেতাদের খোঁচা দিয়েছেন হুমায়ুন। ঠিক কি বলেছেন কালকে জব চায় বাংলায় সিনিয়রিটা ময়ূররঞ্জন ঘোষকে শোনাবো আপনাদেরকে। আমার বন্ধু বান্ধব যত আছে, আমার পাশে গ্রাম হিন্দু, পান্তা ভাত খেয়ে একটু ঘুমাবো, আর আমরা সারাদিন দাদা পোল শুরু হয়, ইভিএম মেশিন সিল করে তারপরে বাড়ি আসি। আপনি একটা হিন্দু বুথে 1000 বুথের পোল দেখুন, হয় 60% না 65, ম্যাক্সিমাম 70। আপনি 80%, 82%, 85%, 88%। গুজরাটে যারা থাকে, বাইরে যারা থাকে, 10 দিন 15 দিন আগে তাদেরকে ফোন পেতে কেউ বলে পয়সা নেব না, আমি এটা কি ধর্মীয় কোনো প্রতিষ্ঠান থেকে এই ফোনগুলো চলে যায়? কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে না, ব্যক্তিগত রিলেশনে, ব্যক্তিগত সক্রিয় সম্পর্কের জেরে সেখানে তাদেরকে আন্তরিকতার সঙ্গে আনানো হয়। হিন্দুরা সেটা আসে না বাংলায়, মানে গুজরাটের হিন্দু যারা আছে তাদের সংখ্যাটা, পার্সেন্টেজটা কম দাদা। হিন্দু বুথে 60 থেকে 70% বেশি পোল হয় না, মুসলিম বুথে 80 থেকে 88 পর্যন্ত পোল হয়। হিন্দুরা আপনার কথায় অলস, মানে হিন্দুরা ভোটের দিন ঘুমিয়ে থাকে আর আপনি সকাল থেকে রাত অবধি আপনার সম্প্রদায়ের ছেলেদের দিয়ে ভোটটা করান, তাই তো? একদম প্রমাণ করে দেবো আপনাকে থিওরি। সেটার কারণটা কি? বামপন্থীরা একসময় বলেছিল ভোট উৎসব, মাংস ভাত খাও, দুপুরের পরে বাড়ি চলে যাও, এই কনসেপ্টটা এখন হিন্দুদের। সাবাস, ভোটটা আসলে উৎসব না, ভোটটা যুদ্ধ। তার মানে ভোটটা আসলে উৎসব না, ভোটটা যুদ্ধ। তার মানে ভোটটা উৎসবের মেজাজেই করে। আমরা যাদের সঙ্গে মিশি, যাদের সঙ্গে রাজনীতি করি। আপনিও দুষ্টুমি কম করেন না, তৃণমূলের হিন্দুদেরকে কেন বোঝান না এটা? তারাও তো তার মানে পান্তা ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। ও দাদা, তারা কথাই শুনবে না, ফাঁকিবাজ, মোস্ট ফাঁকিবাজ, আমি আপনাকে বলছি। আপনারা শুনলেন যে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন এই হুমায়ুন কবির, যিনি বারবার এমনটাই করে থাকেন। অ্যাকচুয়ালি তার নেচারটাই সেরকম। এবার বলছেন কি যে হিন্দুরা অলস, হিন্দুরা ভোটের দিন ঘুমাবে এবং তিনি তার ছেলেদেরকে নিয়ে ভোট করিয়ে দেবেন। দলে, তার নিজের দলের হিন্দুদেরকেও কিন্তু তিনি খোঁচা দিয়েছেন। তিনি পরিষ্কার বলছেন ওরা কোনো কাজ করে না। এই মুহূর্তে দিলীপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, বিজেপি নেতা। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়, যেখানে সামনে বিধানসভা নির্বাচন এবং সেখানে বারবার করে হিন্দুদেরকে জাগরণের কথা বলা হচ্ছে, সনাতনী ঐক্যকে বারবার ধার দেওয়া হচ্ছে। সেখানে যখন হুমায়ুন কবির তিনি বলছেন যে নাকি হিন্দুরা অলস, ভোটের দিন ঘুমোবে এবং তিনি তার ছেলেদেরকে নিয়ে ভোট করিয়ে দেবেন, কি বলবেন? এরপরও কি মানে কোথাও কি সময় কি হয়ে গেছে না হিন্দুদেরকে জেগে ওঠার? দেখুন, এতদিন লোকে এটা দেখে এসছে যে হিন্দুরা হয় তারা যোগ্য নেতা পায় না, পছন্দের প্রার্থী পায় না, তাই নিজস্ব চিন্তা ভাবনা আছে তাই ভোট দেয়, কখনো দেয় না, এরকম করে। আর মুসলমানরা নিজের বুদ্ধিতে কখনো ভোট দেয় না, ডান্ডার চোটে ভোট দেয় বা লোভে ভোট দেয়। আর হুমায়ুন কবিরের মতন নেতারা আর ওই মুসলমান সমাজকে তাড়িয়ে নিয়ে যায়, গরু ছাগলের মতো দিয়ে ভোট করায়। তাদের নিজস্ব কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নাই, হয় মৌলবী বা নেতারা করায়। কিন্তু হিন্দুরা নিজস্ব সিদ্ধান্ত নিয়ে ভোট দেয় বলে একটুখানি বিচ্ছিন্ন ছিল, কিন্তু আজকে ভারতের সিনারিও পুরো পাল্টে গেছে। বা পশ্চিমবাংলাতেও 41% ভোট আমরা পেয়েছি, হিন্দুদেরই ভোট পেয়েছি, তারা দিয়েছে। আগামী ইলেকশনে সেটা 45 পার করবে। আর অতি সম্প্রতি বা 3 বার লোকসভা ভোট আর বিধানসভাতে দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্রে হিন্দুরা দেখিয়ে দিয়েছে সমস্ত প্রেডিকশনকে ভুল প্রমাণ করেছে। এবং এই সমস্ত ধান্দাবাজ নেতারা যারা সকাল বিকাল পার্টি পাল্টায়, তাদেরকেও ভুল প্রমাণ করে তারা দেশের স্বার্থে নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে ভোট দিয়েছে। পশ্চিমবাংলার আগামী নির্বাচনও ঠিক সেভাবেই হবে। পশ্চিমবঙ্গকে বাঁচাবার জন্য, যাতে হিন্দুরা আবার উদ্বাস্তু না হয়, সেই জন্যই তারা ভোট দেবে। বেশ, ধন্যবাদ আপনাকে দিলীপ বাবু। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এবং যখন হুমায়ুন কবিরের কথা হচ্ছে বারবার তিনি এমনটাই বলে থাকেন, কখনো তিনি পরিষ্কার বলেন তিনি একাই 100, তিনি তৃণমূল নেতাদের এমনকি পাত্তা পর্যন্ত দেন না। সেই হুমায়ুন কবির এবার এই ধরনের কথা বলছেন। এই মুহূর্তে বাম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমরা গতকাল জবাব ছয় বাংলায় অনুষ্ঠানে আমাদের সিনিয়র এডিটর ময়ূররঞ্জন ঘোষ হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলেছিলেন, ভোট নিয়ে নানান কথা হয়েছে এবং সেখানে হুমায়ুন কবির বলছেন যে নাকি হিন্দুরা অলস, হিন্দুরা ভোটের দিন ঘুমোবে এবং তখন তিনি তার ছেলেদেরকে নিয়ে ভোট করিয়ে নেবেন। এবং এই অভ্যাসটা নাকি তিনি বাম শাসন থেকেই শিখেছেন, তখনকার কার্যকাল থেকে নাকি শিখেছেন। আপনাদের দিকে পুরো পরিষ্কার দায় ঠেলেছেন তিনি, কি বলবেন? দেখুন, যে কারুর যে কোনো কথা নিয়ে বেশি চর্চা হওয়াটা খুব ভালো কাজ বলে আমি অন্তত মনে করি না। আমি জানি না উনি কেন বলেছেন, এটা ঠিক যে উনি খুব উনি এই কদিনের মধ্যেই কংগ্রেসের নেতা হয়েছেন,
এমএলএ হয়েছেন, সেখান থেকে তৃণমূলে গেছেন, মন্ত্রী হয়েছেন, সেখান থেকে দল ভেঙে আবার কংগ্রেসে এসেছেন, সেখানে পর্তা পোষায়নি, আবার বিজেপিতে গেছেন, লোকসভার ভোটে দাঁড়িয়েছেন, পর্তা পোষায়নি, আবার তৃণমূলে এসে এমএলএ হয়েছেন। ফলে উনি যেভাবে অ্যাক্টিভ, এই অ্যাক্টিভিটিটা মানুষের কাছে বিপজ্জনক। যদি আমি ওকে মনে করিয়ে দিই ওর মতো অ্যাক্টিভ, কিন্তু উনি যদি মুসলমান হন, আমি যদি দিয়েই বলছি, তাহলে আরেকজন যিনি হিন্দু বলে দাবি করেন, ধরা যাক শুভেন্দু, তিনিও সমান অ্যাক্টিভ। কংগ্রেস থেকে তৃণমূল থেকে মমতাপন্থী থেকে মমতা বিরোধী থেকে আবার বিজেপি, ফলে এই অ্যাক্টিভিটির কোনো মূল্য নেই। অ্যাক্টিভিটি মানে প্রোডাক্টিভ। বাঙালি বরাবর প্রোডাক্টিভ। বহু মানুষ এরকম ভাবে বাঙালিকে অলস বলে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, তাতে ঠিক কথা হয়নি, বেঠিক কথা হয়েছে। এখন অনেকে বাঙালিকে অলস বলে বলার চেষ্টা করেছেন, হুমায়ুন হিন্দুদের অলস বলে বলার চেষ্টা করছেন। মূল কথাটা কিন্তু ভোট লুট। ওই চান্সে ভোট লুট করতে হবে। ডায়মন্ড হারবার মডেলটা মুর্শিদাবাদ মডেল করে চারদিকে ছড়িয়ে দিতে হবে। ফলে ভোট লুটের মডেল থেকে সক্রিয়তা অথবা নিষ্ক্রিয়তা, এটা সমাজ বিরোধী মনোভাব। বেশ, ধন্যবাদ আপনাকে সুজন বাবু। আমাদের সঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন। আপনারা শুনলেন তিনি ঠিক কি জানালেন, এবং আপনাদের বারবার বলা হচ্ছে, হুমায়ুন কবির বিস্ফোরক স্বীকারোক্তি করেছেন যে তৃণমূলের হিন্দু নেতাদের যেমন খোঁচা দিয়েছেন, একই সঙ্গে বলছেন যে হিন্দুরা নাকি অলস, হিন্দুরা ভোটের দিন ঘুমাবে, আর তখনই তিনি তার ছেলেদেরকে দিয়ে ভোট করিয়ে নেবেন। দীপক বর্মন কি বলেছেন এই বিষয়ে শুনুন। দেখুন, ওনার সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো, এটা মাননীয় মুখ্যমন্ত্রী ভালো বলতে পারবেন। আসলে ক্ষমতা কুক্ষিগত করার ইতিহাস হিন্দুদের মধ্যে নেই, সেই কারণেই বরাবর হিন্দুরা ক্ষমতা নিয়ে অনেক বেশি নির্লিপ্ত থাকে। হয়তো আজকের দিনে সেটা আত্মঘাতী, হিন্দুদের জন্য আত্মঘাতীর মতো হয়ে যাচ্ছে, সেটা ভাবতে হবে হিন্দু সমাজকে। দলই যখন হুমায়ুন কবিরের পাশে নেই, ঠিক এমন সময় হুমায়ুনের হয়ে কার্যত ব্যাট ধরলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। হুমায়ুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছেন মমতা, প্রশ্ন তুললেন অধীর। সুযোগ বুঝে তাহলে কি হুমায়ুনকে নিজের শিবিরে এনে হারানোর রাজনৈতিক জমি উদ্ধারের ছক কষছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ, উঠছে প্রশ্ন। হুমায়ুন কবির যদি হুমায়ুন মুখার্জি হতো, হুমায়ুন ব্যানার্জি হতো, তাহলে আপনি করতেন না। আপনারা করছেন কেন? হিন্দু ভোটকে পকেটে পোড়ার জন্য। লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠানের কাছে শোচনীয় পরাজয়। মুর্শিদাবাদে হারানোর জমি ফিরে পেতে একটার পর একটা কৌশল বদল করে চলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এবার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের হয়েই এক প্রকার সওয়াল প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির। হুমায়ুনের সাম্প্রদায়িক মন্তব্যের সমালোচনা করলেও মমতার বিরুদ্ধে হিন্দু ভোট ব্যাংকের রাজনীতির অভিযোগ অধীরের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি নিরপেক্ষ হচ্ছেন না কেন? আপনি হুমায়ুন কবিরকে শোকজ করছেন। হুমায়ুন কবির যার বিরুদ্ধে হয়েছে তার বিরুদ্ধে আপনি কি করেছেন? হুমায়ুন কবির যদি হুমায়ুন মুখার্জি হতো, হুমায়ুন ব্যানার্জি হতো, তাহলে আপনি করতেন না। আপনারা করছেন কেন? হিন্দু ভোটকে পকেটে পোড়ার জন্য। কিন্তু কয়েক মাস আগেও যিনি জনবিন্যাসের বদলের জেরে মুর্শিদাবাদ হাতছাড়া হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন, তিনি হঠাৎ হুমায়ুনের হয়ে ব্যাটিং শুরু করলেন কেন? গত বছরের শেষের দিকে অধীরের সুর কিন্তু আদৌ এমন ছিল না। এই সমস্ত মৌলবাদীদের জন্য আগামী দিনে এই মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে তারা দাবি করবে যে এগুলো বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ। হুমায়ুনের বিভাজনের পাশে ভোটে হেরে জনবিন্যাসে বদলের কথা মাথায় এসেছিল অধীরের। এখন আবার হাওয়া বদলাতে শুরু করেছে মুর্শিদাবাদের রাজনীতিতে। তাই যেই হুমায়ুন অস্ত্রে ঘায়েল হয়েছিলেন, সুযোগ বুঝে সেই হাতিয়ারই ব্যবহার করতে চাইছেন অধীর। বাংলাকে বাংলাদেশ বানানোর যে চক্রান্ত, তার একটা পার্ট হিসেবে হুমায়ুন কবির যে কাজটা করছে, সেই কাজের জন্য অধীর তাকে সাহায্য দেওয়ার জন্য হয়তো পাপপুণ্যে সেই কাজটা করছেন, সেটাই আগামী দিনে প্রমাণিত হবে। আপামর এই যে সংখ্যালঘু ভোটের উপরে যে নির্ভরশীল থাকা, এটা কাল হয়ে দাঁড়াবে। সংখ্যালঘু ভোটের উপরে নির্ভরশীল হওয়া কংগ্রেস সিপিএম কে শেষ করেছে, সংখ্যালঘু ভোটের উপরে নির্ভর করে থাকাটা টিএমসি কেও শেষ করবে। যে পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে, তাতে যে কোনো সময় হুমায়ুনের তৃণমূল সঙ্গ ত্যাগ অস্বাভাবিক নয়। তেমন হলে এরপর কোন দিকে যাবেন হুমায়ুন? মুর্শিদাবাদ পুনরুদ্ধারের লক্ষ্যে দরজা কি খোলা রাখছেন অধীর? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।